এই মুহূর্তে চলে এসেছি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে। এবছরের ওনাদের থিম হচ্ছে প্রবাহিনী এবং থিম ভাবনায় মলয়দা এবং শুভময়দা। ঠিক আছে, চলুন আমরা ধীরে ধীরে অন্দরমহলে প্রবেশ করি এবং দেখে নিই কী কী আছে, একটু ঘুরে দেখে আসি। আমরা ইতিমধ্যে অন্দরমহলে পৌঁছে গেছি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটির। এই যে ওনাদের প্যান্ডেল মণ্ডপ নির্মাণে এবছর আছেন শুভময়দা এবং মলয়দা। দেখুন এই যে টিনের সিট, অ্যালুমিনিয়াম সিটের সিট রাখা রয়েছে। ঠিক আছে, এছাড়াও বাঁশের কাজ তো মোটামুটি সকলেই জানো কমপ্লিট, মোটামুটি বাঁশের কাজ কমপ্লিট। এছাড়াও বাটামের কিছু কাজ বা প্লাইবোর্ডের কাজ হয়েছে। ঠিক আছে, প্লাইবোর্ডের কাজ কিছু চলছে। এই যে দেয়ালে এরকম দু সাইডের দেয়ালে এরকম লোহার সিট মারা হবে। আজকালকার সমস্ত প্যান্ডেলেই মোটামুটি লোহার সিট বা আয়রন স্ট্রাকচার দিয়েই কাজ হয়। এখানেও কিছু আয়রন স্ট্রাকচার রাখা আছে, দেখতে পাচ্ছেন এই যে আয়রন স্ট্রাকচার। ঠিক আছে, তো এরকমই কাজ চলছে। আপনাদের বলেছি অন্দরমহলে গিয়ে দেখাবো, তাই অন্দরমহলে চলে এলাম। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই মাতৃ প্রতিমার দিকে। ওনাদের মাতৃ প্রতিমা আজ বেশ কিছুদিন হলো মণ্ডপে প্রবেশ করেছে, তাই চলুন আপনাদের মাতৃ প্রতিমা দেখিয়ে দিই। এই হলো গণেশ, এছাড়াও সরস্বতী, এই হলো লক্ষ্মী এবং এই হলো কার্তিক ঠাকুর। এবং এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে মা দুর্গা, হয়তো মা দুর্গা এখানেই বিচরণ করবেন। এছাড়া এই যে নিয়ে হচ্ছেন অসুর। এই হলো মূর্তি, অপরূপ সুন্দর মূর্তি মায়ের। দেখুন কি সুন্দর আর্ট, থিমের সাথে সামঞ্জস্য রেখে ঠাকুর আনা হয়েছে এবং এত তাড়াতাড়ি ঠাকুর আনার পরিকল্পনা, হয়তো সেই অনুযায়ী থিম হবে, সেই কারণেই পরিকল্পনা। এবং দেখুন কি সুন্দর ঠাকুর রাখার জায়গা, সম্ভবত এটাই হবে, কারণ এত সুন্দর দুটো থাম এদিকে এবং ওপরে কিছু কলকার কাজ হবে এবং এখানেও দুটো থাম এবং ঠাকুর বসার ঠাকুর রাখার জায়গাটা ঠিক এরকম। তাই আশা করি এইখানেই ঠাকুর রাখা হবে, এই রেখেই হয়তো কাজ হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটাই পুরো প্লাইবোর্ডের কাজ। দেখুন সুন্দর প্লাইবোর্ডের কাজ দেখতে পাচ্ছেন, ওপরে মাথার ওপরেও তাই প্লাইবোর্ডের কাজ রয়েছে। ঠাকুর থাকার ঠিক জায়গাটাও প্লাইবোর্ডের কাজ। এবং আরও আপনাদের দেখাই, প্যান্ডেলের অনেকাংশেই পুরোটাই হয়তো পুরো প্লাইবোর্ডেরই কাজ হবে, কারণ এই যে পেছনের পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন প্লাইবোর্ডের কাজ, প্যান্ডেলের অন্দরমহল। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা থামগুলি, যে থামগুলি আপাতত দেখা যাচ্ছে, ওই থামগুলিতেও প্লাইবোর্ডের কাজ হয়েছে। এবং এছাড়াও কিছু আয়রন স্ট্রাকচার তো হবেই, আয়রন স্ট্রাকচার আপনাদের দেখিয়েছি, আয়রন স্ট্রাকচার কিছু থাকবে এবং ওপরাংশে কিছু কাজ হবে, কারণ ওনাদের এবছরের থিম হচ্ছে প্রবাহিনী। নিশ্চয়ই ওর সাথে সামঞ্জস্য রেখে কোনো কাজ তো অবশ্যই হবে। এবং এই হচ্ছে পুরো মণ্ডপের জায়গা, ঠাকুর রাখা হবে যে জায়গাটায়, সেই জায়গাটি। এবার ঠাকুরটাকে থিম অনুসারে রাখা হবে আর কি। চলুন, পাচ্ছেন থিমের সাথে সামঞ্জস্য রেখে হয়তো এখানে একটা সিঁড়ি ধীরে ধীরে বাইরের দিকে উঠে যাচ্ছে। চলুন দেখাই আপনাদের, এই যে সিঁড়ি ধীরে ধীরে বাইরের দিকে উঠে যাচ্ছে, হয়তো এটা থিমেরই একটা পার্ট এবং এটা হয়তো বাইরের পথ হবে, এটা হয়তো এক্সিট হবে। কারণ এন্ট্রান্সটা প্রত্যেক বছরই
এই যে এই জায়গা দিয়ে এন্ট্রান্স হয়, আপনাদের দেখাই, এই জায়গা দিয়ে এন্ট্রান্স হয় এবং এক্সিটটা সম্ভবত এইখান থেকে হবে এবং থিমের সাথে সামঞ্জস্য রেখে এই সিঁড়িটি করা হয়েছে, হয়তো থিমের সাথে কোনো রকমভাবে এটার যোগ আছে।